রাঁচির জয়পাল সিং স্টেডিয়াম এর বাইরে মোমবাতি হাতে দাঁড়িয়ে আছেন হাজার হাজার চাকরি প্রত্যাশী। 2 দফায় রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পরেও মেলেনি দাবি পূরণের আশ্বাস। 14তম জেপিএসসি প্রিলিমিনারি বাতিল, প্রশ্ন ফাঁসের তদন্ত এবং রাজ্যের নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে ঝাড়খণ্ডে শুরু হওয়া আন্দোলন গড়িয়েছে 16তম দিনে। সমর্থন জানাতে উপস্থিত জনপ্রিয় অভিনেতা পীযূষ মিত্র সহ বিভিন্ন নাগরিক সংগঠনও। 15 দিন আগে রাঁচির এই স্টেডিয়াম থেকে আন্দোলনের সূত্রপাত। 23 জুলাই থেকে আমরণ অনশনে ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো জানালেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে, তবুও দাবি পূরণের আগ পর্যন্ত চালিয়ে যাবেন আন্দোলন। সুগার, बीपी सब लो है और पूरा बॉडी डिहाइड्रेट हो गया है। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার প্রথম আন্দোলনের নেতৃত্বদানকারী ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকার। শনিবার শিক্ষার্থীদের ডাকা হয় দ্বিতীয় দফার আলোচনার জন্য। আন্দোলনকারীদের মূল দাবি মেনে না নেয়ায় ক্ষুব্ধ ছাত্রনেতারা বলছেন, সরকার ছাত্রশক্তি ও অন্যান্য মোর্চার মধ্যে বিভাজন তৈরির ষড়যন্ত্র করছে। हम लोग का जो डिमांड था, सारे डिमांड को सरकार को दे दिए। उसके बाद सरकार क्या गेम खेल रही है कि आज जो है सो लगभग 6 से 7 संगठनों की ओर से उन्होंने ज्ञापन लेने का काम किया। আন্দোলনে সামিল হয়েছে আরএসএস এর ছাত্র উইং, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, কংগ্রেস নেতৃত্বাধীন এনএসইউআই, এএসসি, জেসিএম সহ নানা বিরোধী শক্তি। রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল করা হলে সেখানে আটক করা হয় বেশ কয়েকজনকে। যদিও হেমন্ত সোরেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা সুদীপ্য কুমার সোনু জানিয়েছেন, বিভিন্ন ছাত্র সংগঠন এবং অংশীজনের সঙ্গে বৈঠক চালিয়ে যাবে সরকার। শিক্ষার্থীদের অভিযোগ শোনার জন্য খোলা হয়েছে বিশেষ ইমেল আইডিও। প্রাপ্ত ইমেলগুলোর ভিত্তিতে ছাত্রদের আবেদন বিবেচনা করবে সরকার। এদিকে সরকারি চাকরির নিয়োগ নিয়ে ঝাড়খণ্ডের রাঁচিতে শুরু হওয়া বিক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়েছে কেরালায়ও। নিয়োগ দুর্নীতি, সরকারি চাকরিতে প্রশ্ন ফাঁস সহ নানা সমস্যার প্রতিবাদে কেরালার তিরুবনন্তপুরমে ঘাস ও মাটি খেয়ে প্রতীকী বিক্ষোভ করেছেন খোদ পিএসসি র্যাঙ্কধারীরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।